বড় একটা চক্রান্ত হচ্ছে এটা। দেখুন, আমি জিতে হারার জন্য বলছি না, আমি এমএলএ হয়ে লসে রান করছি, আমি এমএলএ হয়ে লসে রান করছি। খারাপ ভাষায় নেবেন না বিষয়টা, যেটা বলবো এক্ষুনি একটা কথা। আমার কত স্টেমিনা আছে আপনারা বুঝতে পেরেছেন তো? সকাল 6টায় বেরিয়ে রাত 1:30টা পর্যন্ত প্রোগ্রাম করা ছেলে আমি, বুঝতে পেরেছেন? শুধু তাই নয়, আর একটা কথা বলি জানেন, তাহলে সকাল 6টায় বার হয়ে রাত 1:30টা পর্যন্ত প্রোগ্রাম করি আমি। তাহলে দিনে যদি আমি জলসা করি, খান পাঁচেক জলসা তো এমনি করতে পারবো ভাই। হ্যাঁ, বড় ভাইজান সানাউল্লাহ ভাই, জুনায়েদ ভাই, সওবান ভাই, আব্দুল কাদের ভাই, সাফিরি ভাইজান, তাহাবিব ভাইজান যেরকম সুন্দর করে ধর্মীয় বায়ান দিতে পারে, হয়তো আমি অতটা ভালো দিতে পারবো না, কিন্তু যতটুকু জ্ঞান আছে খুব একটা তাদের কাছ থেকে পিছিয়েও পড়বো না ভাই, তাই না? তো দিনে তো 5টা করতে পারতাম, তাহলে দিনে আমার ইনকাম কত হতো নাজরানা? এবার তোমরা বুঝে না হিসাব করে। সব ছেড়ে এখানে এসেছি মানে আমি লসে রান করছি। কিন্তু এ কথা বলার কারণ আপনাদের বলছে এই জন্যই যে একটা বড় টার্গেট রেখেছে ভোগালী অনে এয়ারপোর্ট করার। কেন এখন করতে পারছে না এয়ারপোর্ট? ও জানে নওশাদ সিদ্দিকী আছে। আজকে 250 বিঘা জমি হিডকো দখল করে নিল, হিডকোর নামে কাগজ তুলে দিল। ওখানকার বিধায়ক কোনো কথা বলেনি, কারণ হিডকো রাজ্য সরকারের আন্ডারে, রাজ্য সরকার পরিচালনা করছে তৃণমূল, আর রাজারহাটের বিধায়ক তৃণমূলের, তাই তার সরকারের বিরুদ্ধে কথা বলতে পারেনি। কিন্তু এখানকার বিধায়ক আছে নওশাদ সিদ্দিকী, সংযুক্ত মোর্চার বিধায়ক, অত সহজ নয়, টেন্ডি বেন্ডি করলে ছেড়ে কথা বলবে না। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব, দাঁত থাকতে বলে দাঁতের মায়া বুঝতে হবে, একটু বোঝার চেষ্টা করবেন। 77টা বিজেপির বিধায়ক আছে, কোনো কথা নাই। শুভেন্দু অধিকারী যেখানকার থেকে কন্টেস্ট করছে, সেখানে অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি বা স্টাররা সেইভাবে প্রচার করছে না। এক ভাঙড়ের বিধায়ককে ডিস্টার্ব কেন করা হচ্ছে বোঝার চেষ্টা করবেন। এক সংযুক্ত মোর্চার বিধায়ক ওদের সব ভণ্ডামি ফাঁস করে দিচ্ছে, পর্দা ফাঁস করে দিচ্ছে, ওই জন্যে কে আটকাতে হবে। গোপনে সেটিং করছিল, সেটি এখন প্রকাশ্যে চলে এসেছে। জয়ন্ত গায়েন মহাশয় ভাঙড়ে বিজেপির পক্ষ থেকে দাঁড়িয়েছেন, রাতের অন্ধকারে নয়, দিনের বেলায় সেটিং করতে গিয়েছিল। যখন ছবিটা পাবলিক হয়ে গেছে, তখন কি বলছে আপনাদের? যেটা সৌজন্য সাক্ষাৎ, সৌজন্য সাক্ষাৎ নয়, সৌজন্য সাক্ষাৎ আমরাও জানি। 2021-এর নির্বাচনের সময় একটা পোলিং স্টেশন, সৌমিহাতি মহাশয়া বিজেপির প্রার্থী, তার সাথে আমার দেখা হয়েছিল। তিনি আমাকে বললেন, ভাই কেমন আছেন? আমি বললাম, আমি ভালো আছি দিদি, আপনি কেমন আছেন? প্রকাশ্য সেটা ছিল, দিনের আলোর সামনে, রাস্তার ওপরে, দরজা বন্ধ করে, গুজগুজটা নয়। কেন তারা বিজেপি তৃণমূল কেন ফাঁদ পাচ্ছে? কেন আপনাকে আটকাতে চাইছে? এক জায়গায় কেন বসছে? এয়ারপোর্ট কারা তৈরি করে? সেন্ট্রাল গভর্নমেন্ট। জায়গা কে দেয়? রাজ্য সরকার দেয়। তো সেন্ট্রাল গভর্নমেন্ট এয়ারপোর্ট তৈরি করতে চাইছে, রাজ্য সরকার জমি দিতে পারছে না। মধ্যিখানে বাধা হয়ে কে দাঁড়িয়েছে? নওশাদ। বুঝতে পারছেন কি বলছি? নওশাদ। তাহলে নওশাদকে কি করতে হবে? ওকে সরাতে হবে। সরানোর মাধ্যম 2-3টে হতে পারে। মা প্রাণে মেরে দাও হতে পারে একটা, অথবা কি হতে পারে? হারিয়ে দাও। এবার প্রাণে মারা, হারানো অনেক বিষয় আপনাদের হাতে। এখন হারানো জিতানোর ক্ষমতা আপনাদের হাতে আছে। তবে নওশাদ সিদ্দিকীকে হারালে নওশাদ সিদ্দিকী হারিয়ে যাবে এরকম ব্যাপার নয়, এটুকু মাথায় রাখবেন। যে ওকে হারালো, হারিয়ে গেল, এটা ব্যাপার নয়। যে স্বমহিমায় আছি ওই স্বমহিমায় থাকবো। জন্ম থেকে 28 বছর পর্যন্ত বিনা এমএলএতে ছিলাম, বাকি জীবনটা বিনা এমএলএতে থাকতে অসুবিধা হবে না। কিন্তু এতটুকু মাথায় রাখবেন, নওশাদকে হারাবার চক্রান্তটা অনেক গভীর চক্রান্ত। আরএসএস এর চক্রান্ত, মোদির চক্রান্ত, তৃণমূলের চক্রান্ত। এখানে ওরা আইন করে মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ, কবরস্থানের জায়গা কেড়ে নিতে চাইছে। আর এই নওশাদ সিদ্দিকী শামীম দাদের সহযোগিতা নিয়ে, আইনি সহযোগিতা নিয়ে মোদির আইনকে সুপ্রিম কোর্টে আইনের মাধ্যমে আটকে রাখছে। বুঝতে পারছেন লড়াইটা কোথায়? এই আমার আদিবাসী সমাজের মানুষ আছেন, বাপি সরেন অধ্যাপক, নওশাদকে কেন আটকাচ্ছে? মমতা ব্যানার্জি ফেক সার্টিফিকেট দিয়ে আদিবাসীদের অধিকার কেড়ে নিচ্ছে। নওশাদ সিদ্দিকীদের চুপ থাকতে পারবে না।
আমার সামনে আদিবাসীর অধিকার কেড়ে নিচ্ছে, আমি চুপ থাকতে পারবো না। আমি প্রতিবাদ করছি, আমি হুঙ্কার দিচ্ছি, বিধানসভার মধ্যে দাঁড়িয়ে মন্ত্রীদের চুপ করিয়ে দিচ্ছি।